সোনামণিদেরকে নিয়ে কথা বলতেছি। ওরা হচ্ছে বিভিন্ন রকমের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছে। এই যে নাটাই অলরেডি দেখতে পাচ্ছেন, এই যে, আর ডাকতেছে ভরপুর, গর্জন শোনা যাচ্ছে। আচ্ছা বাবু, তুমি বলো তো, এই তোমার এই ডাউক ঘুড়িটা বানাইতে কতক্ষণ অথবা কয়দিন সময় লেগেছে? আমার ঘুড়িটা বানাতে 1 ঘন্টা সময় লেগেছে। 1 ঘন্টা? আর 1 ঘন্টা সময়ে তুমি বানিয়ে এটা আবার আকাশে উড়াতে পারছো ওই দিন? বিকালে উড়াইতে পারছি ওই দিন। আচ্ছা আচ্ছা, এটা বানাইতে কি কি জিনিস লাগছে? বাঁশ, কাগজ আর দড়ি। দড়ি আর এখন হচ্ছে নাটাই, যেটা দিয়ে তুমি এখন আকাশে উড়াচ্ছ। মাশাআল্লাহ। তো তোমার এই ঘুড়ি আকাশে উড়ার পর তোমার অনুভূতি কি? আমার মনের কষ্ট দূর হয়ে গেছে। যাক, তুমি মানে ভালো লাগতেছে। আচ্ছা, সাকসেস, তুমি সফলতা অর্জন করছো যে তোমার ঘুড়ি বানানোর পরে আকাশে উঠতেছে, এই তো? যাক, মাশাআল্লাহ। তা আমরা সকলেই এখান থেকে ছোট্ট একটা মেসেজ নিতে পারি। আসলে চেষ্টা করলে যে উপায় হয়, এটাই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। এই ছোট্ট সোনামণিটা তার পরিশ্রমের মাধ্যমে একটা ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছে। এতে সে নিজেকে সার্থক মনে করছে। ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য ধরে চেষ্টা করে যাব, সফলতা ইনশাল্লাহ আসবেই। সবাই ভালো থাকবেন। তুমি কিছু বলবা? না। ওকে, আল্লাহ হাফেজ।